প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যে ভিডিও শুরু করব তার আগে আমার স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি দেখে আসি। আওয়ামী লীগের সমর্থকরা আমাদের নেতা কর্মীর সঙ্গে যোগাযোগ করে, তুমি সরাসরি যোগাযোগ করবা, কেন্দ্রে যারা আছে যোগাযোগ করে আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন এবং একসঙ্গে থাকবেন। এখানে থানায় বলে দেওয়া আছে কাউকে কোন রকমের হ্যারাস করবে না, কাউকে অ্যারেস্ট করবে না, কাউকে গ্রেপ্তার করবে না এবং বক্সিগঞ্জ আওয়ামী লীগের গ্রেপ্তার আর হবে না। আপনারা অন্যায় যে করবে সেটা হলো অন্য ব্যাপার। অন্যায় অবশ্যই তার বক্তব্য আমরা শুনেছি। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আওয়ামী লীগ 50 বছরের ভিতরেও ক্ষমতায় আসতে পারবে না, সেজন্য আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা যেন ধানের শীষে ভোট দেয়। এবং সেই সাথে তিনি বলেছেন থানায় বলা রয়েছে কোনো আওয়ামী লীগের কর্মী সমর্থককে পুলিশ ধরবে না, অ্যারেস্ট করবে না, এমনটি থানায় তিনি বলে দিয়েছেন। কিন্তু শুধু বলে দিলেই তো হবে না, এখানে বড় একটি প্রশ্ন থেকে যায়, বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কি কোনো নির্দিষ্ট দলের কথা শুনে কোনো নির্দোষ ব্যক্তিকে বা আওয়ামী লীগের যে নির্দোষ কর্মী রয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে পারে কিনা, এটি একটি প্রশ্ন। 2024 সালের পর থেকে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন এবং বিভিন্ন ধরনের যে বাহিনী রয়েছে তারা একটি নির্দিষ্ট দলের তার বক্তব্য এবং তাদের যে কথা রয়েছে সেটির মাধ্যমে তারা কাজ করে থাকে। আমরা কিন্তু তাই বুঝতে পারি তার থেকে। তিনি হচ্ছেন জামালপুর 1 আসনে এমপি প্রার্থী। তিনি একটি উঠান বৈঠকে এমন বক্তব্য রাখেন এবং এই বক্তব্যটি শুধু তার মুখের ভাষা নয়, পুরো বাংলাদেশের চরিত্র এবং পুরো বাংলাদেশের ভিতরে তিনি কিন্তু একজন কেন্দ্রীয় নেতা। একজন কেন্দ্রীয় নেতা যদি এসব মন্তব্য করে থাকে তাহলে পুরো বাংলাদেশের চরিত্র কেমন সেটি আমরা কিন্তু অবশ্যই আন্দাজ করতে পারি। এবং বাংলাদেশে যে নির্দোষ এবং নিরপরাধ ব্যক্তি রয়েছেন, নিরাশ্রয়ী ব্যক্তি রয়েছেন, গরিব ব্যক্তি রয়েছেন যারা আওয়ামী লীগের সমর্থক ছিল এবং কর্মী সমর্থক ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে। এবং এর প্রতিবাদ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা ভঙ্গুর এবং সেটি আমরা তার বক্তব্য থেকেই বুঝতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, একজন এমপি প্রার্থীর কথায় যদি থানা, পুলিশ এবং সকল ধরনের বাহিনী যদি কথা শুনে তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা ভূমিকায় রয়েছে বাংলাদেশে সেটি কিন্তু আর বোঝার বাকি থাকে না। একজন এমপি প্রার্থী যদি থানায় বলে দেয় তাহলে নির্দোষ বা নিরপরাধ বা অস্ত্রধারী কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে না পারে তাহলে এটি কিন্তু একদম দুর্ভাগ্যর বিষয়। এমপি প্রার্থীর মুখ থেকে এমন বক্তব্য আমরা কখনোই আশা করিনি এবং যদি তা সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ভিতরে যে বর্তমান যে পরিস্থিতি নির্বাচনের আগ পর্যন্ত সেটি কতটা গ্রহণযোগ্য হবে পুরো বিশ্বের কাছে সেটিও বড় প্রশ্ন। এবং এই যে বিভ্রান্তিকর যে বক্তব্য দিচ্ছে একের পর এক, এতে আওয়ামী লীগের কর্মী সমর্থক কিন্তু মোটেও বিচলিত নয়। তারা চায় এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বাংলাদেশের ভিতরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু থাকুক এবং সেটির মাধ্যমে যেন বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক দলগুলো যেন রাজনীতি করতে পারে সেটি প্রত্যাশা করেন। কিন্তু বর্তমানে যে বিএনপির যে বড় বড় শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তাদের যে মুখের বক্তব্য সেটি আওয়ামী লীগকে বিচলিত করে এবং বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে এবং বিশেষ করে পুলিশ বাহিনী রয়েছেন তাদেরকে কলঙ্কিত করেছে তার বক্তব্যের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, সেই থানার যে ওসি রয়েছেন বা এসআই রয়েছেন তারা কি ধরনের পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে এবং তারা কি ধরনের ব্যবস্থা নেয় সেটিও কিন্তু বড় ধরনের প্রশ্ন। এবং প্রশ্ন হচ্ছে, সেই এসআই বা এসপির বিরুদ্ধে তিনি কি এই বিএনপি যে এমপি প্রার্থী রয়েছেন তার বক্তব্য শুনে কি নিরপরাধ এবং আওয়ামী লীগের যে কর্মী সমর্থক রয়েছে তাদের অ্যারেস্ট করে কিনা সেটি আমরা দেখবো।